রিসেন্টলি আমি কিছু বই পড়ছি। তার মধ্যে একটা হচ্ছে আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, রলফ ডবেলির। তো সেখানে যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, না অবশ্যই আমি স্পয়লার দিব না, তবে সেই চ্যাপ্টারের সারমর্ম একটু বলবো বলে আমি ঠিক করে এসেছিলাম। কিন্তু অনেকখানি সময় পার হয়ে গেল, আমি জানি না এখন কতটুকু বলতে পারবো, তবু সারমর্মটুকু বলা যায়। ধরুন আপনি একটা লাইব্রেরিতে গেলেন, দেখলেন তাক ভর্তি শুধু বই আর বই। দেখবেন অনেক সফল মানুষদেরও বই আছে সেখানে, বিল গেটস, স্টিভ জবস, এলন মাস্ক। মনে হয় আহা, ওদের কি ভাগ্য। আচ্ছা, ব্যর্থদের বইগুলো লেখা হয় না কেন? রলফ ডবেলি তার আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইয়ের এই প্রথম অধ্যায়ে একটা আশ্চর্য ভুল ধরায় দেন। সেটা হচ্ছে সারভাইভারশিপ বায়াস। মানে আমরা শুধু যারা টিকে গেছে, যারা সফল হয়েছে তাদের গল্পই শুনতে চাই বা শুনি, এবং বই পুস্তকেও সেগুলোই লেখা হয়, কারণ সেগুলো মানুষ আসলে গেলে খায়। এজন্য হাজারো মানুষের যে ব্যর্থ হওয়ার গল্প, সেটা কিন্তু কেউ লেখে না। আচ্ছা, আপনি গুগল ফেসবুক দিয়েই ভাবেন না, এটা কি শুধু এই দুজনই চেয়েছিল যে গুগল ফেসবুক চালু হবে? আর কেউ কি চেষ্টা করেনি? অবশ্যই চেষ্টা করেছে। কিন্তু যারা ড্রপ আউট হয়েছে তাদের গল্পটাই আমরা বেশি শুনি। এখন মনে করি যে হ্যাঁ, ড্রপ আউট হলেই হয়তো বা সফল হওয়া যায়। কিন্তু কয়জন ড্রপ আউট আসলে সফল হয়েছে জীবনে বলেন তো? এটা এক ধরনের অপটিক্যাল ইলিউশনের মতো, জানেন? মানে ধরেন, আপনি রাতের আকাশে শুধু উজ্জ্বল তারাগুলোকেই চোখে দেখবেন। কখনো কি অসংখ্য যে ম্লান অদৃশ্য তারা থেকে যায়, সেটা কি আমরা কখনো খেয়াল করি বা মনে রাখি তাদেরকে? এই ভ্রমের কারণে আমরা ভুল সিদ্ধান্ত নেই। আমরা অন্য কারো সাফল্যের রেসিপি কপি করতে যাই, কিন্তু ব্যর্থতার সংখ্যা গুনি না, গোনার চেষ্টা করি না। এজন্য বারবার হোঁচট খাই। ডোবেলি এই চ্যাপ্টারে এটাই বলেছেন যে সফলতার গল্প শুনো, কিন্তু যারা ব্যর্থ হয়েছে তাদের গল্প শোনাটাও অনেক বেশি জরুরি, কারণ তারা যদি ব্যর্থ না হতো, সফলরা সফল হতে পারতো না। আর সার্ভাইভারশিপ বায়াসে এটাই বলে যে আকাশটা সম্পূর্ণ হয় উজ্জ্বল তারা, আর যে তারাগুলো দেখা যায় না, ম্লান তারা, তাদের সমন্বয়। শুধু উজ্জ্বল তারাদের নিয়ে তো আকাশ হয় না। ওকে, আজকের মতো এটুকুই আমার আলোচনা। এই ভিডিওর নেক্সট পার্টটুকু যখন আসবে, তখন হয়তো অন্য কোনো আলোচনা করব। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে প্লিজ পাশে থাকবেন। আর জানাবেন আমি কি ছোট করবো কিনা ভিডিও। সত্যিই আমি খুশি হব যে আমার ভিডিও বা আমার আলোচনার সমালোচনা কেউ করুক। ওকে, আল্লাহ হাফেজ।